এটা মানুষের জন্য, দেশের জন্য, কল্যাণের জন্য। আমরা কোনো ব্যক্তি স্বার্থে কোনো কাজ করি না। আমরা যে কোনো কথাই বলি সেটা অনেক চিন্তা ভাবনা করে দেশের স্বার্থেই কথাগুলো বলি। আমরা একসময় কেয়ারটেকার সরকারের কথা বলছিলাম, তখন যদি সংসদ চলাকালীন অবস্থায় কেয়ারটেকারটা মানা হতো তাহলে 170 দিন হরতাল করতে হতো না, মানুষের জীবনহানি হতো না, অনেক ক্ষয়ক্ষতি হতো না। কিন্তু সংসদ চলাকালীন এটা বুঝলেন না। তখন বলা হলো যে পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ লোক নাই। এখনো তো আপনাদেরকে পাগল বলছে। হ্যাঁ, এখন আমাদের পাগল বলা হচ্ছে। কিন্তু গণভোট দাবিটা পাগল, এইটা কিন্তু তারা এক পর্যায়ে বুঝতে পারলো 96 এর একতরফা নির্বাচন। আমরা যেমন হাসিনাকে একতরফা নির্বাচনের কথা বলি, এই একতরফা নির্বাচন কিন্তু বিএনপিরও ইতিহাসে আছে। তারা একতরফা নির্বাচন করে কেয়ারটেকার সরকারকে সংবিধানে দিয়ে তারপরে তারা ভোটের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে ছেড়ে দেয়। তো আজকে পিয়ারের কথা তারা বুঝতেছে না। এই পিয়ার একসময় মানুষ বুঝবে, কেমন পিয়ার বুঝবে এবং বাংলাদেশের সংবিধানে পিয়ার আসবে। আর মানে এই প্রশ্নটা কি এরকম জামাত যেটা আগে বুঝে, রাজনৈতিক দলগুলো আগে বুঝে না, বিষয়টা কি এটাই বুঝাতে চাচ্ছেন? আমরা মনে করি যে এই যে মানে ওনারা যারা ইতিপূর্বে যারা দেশ শাসন করেছেন, বিএনপি করেছে, জাতীয় পার্টি করেছে, আওয়ামী লীগ করেছে, তারা যদি শুধুমাত্র দেশের কল্যাণে কাজ করতো তাহলে আমাদের দেশটা পিছনের কথা ছিল না। এবং প্রত্যেকটা দলের যারা নেতৃত্বে আছে ম্যাক্সিমাম হলো দুর্নীতিগ্রস্ত, সবার নামে দেখো দুর্নীতির দায়ে মামলা আছে। এখন তারা বলে আমার পলিটিক্যালি মামলা দিয়েছে, আর বাবা দুর্নীতি করছে সেটা পলিটিক্যালি মামলা হয় নাকি? আপনার তো প্রমাণপত্র আছে। কেমন এই দুই একজন হাতে গোনা ছাড়া পিয়ার দাবিটা তো আপনাদের একটা কৌশল বলা হচ্ছে। আমাদের কৌশল যেহেতু আপনারা পার্সেন্টেজ হারে বা সংখ্যানুপাতিক হারে সংসদে আসন বেশি পাওয়ার জন্য আপনারা সেই টেকনিকটা অবলম্বন করছেন। এটা শুধু আমাদের কেন, আজকে যদি ছাত্র দল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিয়ার মানতো তাহলে তারা 200টা পাইতো না? বলেন, সম্পাদক পাইতো কিনা? আর আজকে তারা আজকে ভোট তো কম পায় নাই, 5000 ভোট পাইছে। অনেক ভোট পেয়েছে। যেখানে সাদিক কাউকে 14,000 5000 পাইছে, তাহলে সেখানে তো তারা 200টা সম্পাদক পাইতো, কিন্তু সেগুলো পাইল না শুধু পিয়ার না কারণ। এখন এই পিয়ার হলে সবারই লাভ হবে, বিএনপির যেমন লাভ হবে, আমাদেরও লাভ হবে, অন্য সকল দলেরই লাভ হবে। আজকে এই বিষয়টা নিয়ে কি বলেন? গণভোটের বিষয় সমঝোতা হবে কিনা রাজনৈতিক দলগুলোর মধ্যে? আমরা সবার দাবি হলো সংস্কার, সংস্কার ছাড়া ইলেকশন হবে না। শুধুমাত্র বিএনপি সংস্কার ছাড়া ইলেকশন চায়। একটা পর্যায়ে যখন সকল দলের চাপের মুখে তারা সংস্কারে তারা স্বীকার করছে। এখন সংস্কারের জন্য যে জুলাই সনদটা তৈরি হলো, সেই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোটটা দরকার সেটা তারা আর করবে না। আর ভাই, আপনি গণভোট না দিয়ে, জুলাই সনদে আইনি ভিত্তি না দিয়ে আপনি কিসে ইলেকশন করবেন? আমরা তো চাচ্ছি যে ইলেকশনটা সংস্কারের মাধ্যমে ইলেকশন হবে, আমাদের ইলেকশন হবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। তাহলে তো আপনি এই জুলাই সনদে আইনি ভিত্তি না, আপনি দ্বিকক্ষ সংসদ এখন কি করবেন? সরকার তো আপনাদের দিকে বল ঠেলে দিয়েছে, এখন কি করবেন? এটা সরকারকেই সমাধান করতে হবে। ওনারা বলেছে আপনারা সিদ্ধান্ত নিতে না পারলে সরকারি সিদ্ধান্ত নিয়ে নেবে, অসুবিধা কি? আমরা আমাদের তখন তারা যদি বলে নির্বাচন যদি গণভোট হয় আপনারা মেনে নেবেন, সেটা তখন দেখা যাবে। এটা এখন ধন্যবাদ, একটু যেতে চাই।